আমার জীবনদাতা পরম দয়ালের চরণে আমার কোটি কোটি প্রণাম। বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম। কোটি কোটি প্রণাম জানাই আচার্যদেবের চরণে। পরিশেষে আমার ঋত্বিক দেবতার চরণে প্রণাম জানাই এবং আজকে যারা সৎসঙ্গে উপস্থিত হয়েছেন সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। আজকে আমাদের মনোজদার বাড়িতে মাসিক সৎসঙ্গ। আমি তার পারিবারিক মঙ্গল কামনা করি এবং তার মেয়ে যে অন্তঃসত্ত্বা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি একটা সুসন্তান যেন ঠাকুর তাকে দেন এবং তারও মঙ্গল প্রার্থনা করি। ঠাকুর প্রত্যেকটা যুগেই আসতেন আমাদের কিছু না কিছু শেখাতে। তো আমরা আরেকটা কথা না বললেই নয়, শিবচন্দ্র ঠাকুর এবং মাতা মনমোহনীকে দেবীকে আমার শতকোটি প্রণাম। কারণ তারা যদি আমাদের এই দয়ালকে পৃথিবীতে না আনতেন তাহলে আমরা তার চরণে আশ্রিত হতে পারতাম না, তাকে পেতামও না। তাই তার চরণে আমার শতকোটি প্রণাম। তো পরম দয়াল প্রত্যেকটা যুগেই আসেন কিছু না কিছু বাণী নিয়ে এবং কথা নিয়ে। ঠাকুর এক জায়গায় বললেন, ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, ঠিক জানিস প্রিয় প্রতি স্বার্থ ছাড়া মানিস না। তো আজকে আমরা একটা ছোট্ট দোকান করছি বা ছোট্ট একটা গাড়ি কিনেছি ব্যবসার জন্য। তা যদি ঠিক মতো না চলে তাহলে আমরা ভেঙে পড়ি। তাহলে ঠাকুর তো বলেছেন যে ঠিক মতো নির্দেশ যদি মেনে চলিস তাহলে ভাববার কিছু নেই। তাহলে আমরা ভেঙে পড়বো কেন? আমরা তো ঠাকুরের চরণে আশ্রয় নিয়েছি, তাহলে আমাদের ভাঙার কোনো কারণই নেই। তো ঠাকুর আরও বললেন যে যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার এর উপরে চলা লাগে। তো আমরা সবাই জানি যজন কথার অর্থ, আমরা সকাল সন্ধ্যা প্রার্থনা করি, ঠাকুরের বই পড়ি, এটা হচ্ছে যজন। আর ঠাকুরের প্রার্থনা করি, বই পড়ি, এই সব সম্বন্ধে আমরা কি বুঝলাম কি জানলাম এইগুলো আমরা যদি পারিপার্শ্বিককে জানাতে পারি, বোঝাতে পারি তাহলে হচ্ছে যাজন। আর ইষ্টভীতি, ইষ্ট কথার অর্থ হচ্ছে মঙ্গল, আর ভীতি কথার অর্থ হচ্ছে ভরণ পোষণ। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে আমরা কি তাহলে ইষ্টের ভরণ পোষণ যোগাচ্ছি? না, কখনোই না। আমরা প্রতিদিন সকালবেলা উঠে যত সামান্য পয়সা তার চরণে দিয়ে আমরা আমাদের মঙ্গল প্রার্থনা করি, আমরা যেন সারাদিন ভালো থাকি, সুখে থাকি, এই কামনাই করি ঠাকুরের কাছে। তো ঠাকুর এইভাবেই আমাদের চলতে বললেন যে যজন যজন ইষ্টভীতি যারা ঠিক মতন করেন তাদের আর কিছুই ভাবা লাগে না। তো একটি মা ছিলেন, মাটির নাম হেমাঙ্গিনী। তো মাটি ঠাকুর, বড়মা, বড়দা অন্তঃপ্রাণ ছিলেন। তো মাটি প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতেন। তো প্রত্যেক বৃহস্পতিবার এলেই তিনি পান, সুপারি, কলা দিয়ে লক্ষ্মী দেবীর আরাধনা করতেন, পূজা অর্চনা করতেন। করতে করতে হঠাৎই তার কোনো একদিন হাত থেকে পানটা, সুপারিটা এবং কলাটা পড়ে যায়। তো তখন তিনি মনে খুব কষ্ট পেলেন, হয়তো ঠাকুর আমার এইটা গ্রহণ করছেন না। তখন তার মাথায় জাগলো যে বড়মা আমাদের লক্ষ্মী দেবী। তা তখন তিনি আবার বাজার থেকে একটি পান, একটি কলা, একটি সুপারি নিয়ে বড়মার উদ্দেশ্যে রওনা হলেন। বড়মা তখন কিছু একটা কাজ করছিলেন। তিনি তড়িঘড়ি বড়মার হাতে পান, সুপারি, কলা দিয়ে প্রণাম করেই চলে যাচ্ছিলেন। তো তখন বড়মা তাকে বললেন যে ওরে, শুধু পান, সুপারি, কলা দিলেই হয় না, সুধীর দাসের দোকানের যে মিষ্টি পাওয়া যায় সেই মিষ্টি খেতে আমি বড় ভালোবাসি। তো তখন সেই মাটি লজ্জা পেলেন এবং তিনি তার কথা মতো সুধীর দাসের মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসে তাকে দিলেন এবং তিনি খুব আনন্দের সহিত গ্রহণ করলেন। তো এবারে বলি আমাদের শ্রী বড়দার কথা। ঠাকুর একদিন পার্লারে বসে আছেন, বলেন বড় খোকা, ওই দিকের বাথরুমটায় লোক যেতে পারছে না, কিছু একটা করা লাগে। বড় খোকা তার পরের দিন সকালবেলা উঠে সেই বাথরুমটি নিজেই পরিষ্কার করছেন। তাহলে ঠাকুরের নির্দেশ অনুযায়ী বড় খোকা কাজ করছেন।
আর আজকে যদি আমরা ঠাকুর বাড়িতে যদি কোনো একটা নোংরা ফেলতে বলে আমরা একটু মুখটা ঘুরিয়ে চলে যাই, এটা তো করা ঠিক নয়। কারণ আমরা তো তার আশ্রমে গেছি, তার প্রার্থনা করছি, তার দয়া নিচ্ছি, তাহলে তার কাজ কেন করবো না? আর আমাদের এখন বর্তমান আচার্যদেব তিনি বললেন ডিপি ওয়ার্কস করতে। তো ডিপি ওয়ার্কস আমরা সবাই জানি যে আমাদের যেসব গুরু ভাই গুরু বোনেরা ঠাকুরের নাম নিয়েছেন, তো তাদেরকে সজাগ করা, যারা পিছিয়ে গেছে। তো আমরা অনেকেই হয়তো ঠাকুরের নাম নিয়ে ঠিক মতন তার প্রার্থনা করে উঠতে পারছি না, ইষ্টভীতি মানে বুঝি না, ইষ্টভীতি ঠিক মতন করতে পারছি না। তো আচার্যদেব বলতেন যে তাদের বাড়িতে যাওয়া লাগে এবং তাকে গিয়ে প্রথমে তার বাড়িতে গিয়ে দেখতে হয় তার ঠাকুর আসনটি সুন্দর করে সাজানো আছে কিনা। যদি সাজানো না থাকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দেওয়া লাগে। তো এইভাবে ডিপি ওয়ার্কস করতে হয়। তার পরের সপ্তাহে গিয়ে তার খোঁজখবর নিতে হয় তিনি কেমন আছেন, প্রথমে তার পরিবার কেমন আছেন, তারপরে বলার আগে যে আপনি কি ইষ্টভীতি করেন। যদি ইষ্টভীতি না করে তাহলে তাকে সাহায্য করা উচিত, যাতে তিনি ইষ্টভীতি প্রতি মাসে 30 দিনের দিন পাঠাতে পারে। এইভাবে আচার্যদেব বললেন ডিপি ওয়ার্কস করতে। তাহলে আমরা ঠাকুর বড়মা বর্দা আচার্যদেবের কথা মতন যদি আমরা ঠিক মতন চলি তাহলে আমাদের আর কিছু ভাবা লাগে না। যাই হোক, আমরা সবাই মিলে তাদের জয়গানে মেতে উঠি এবং আমরা তাদের চরণে আমাদের জীবনটাকে ন্যস্ত করে দিই, তাহলেই আমরা ভালো থাকবো, সুখে থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু পদে কৃষ্ণ। আমার দয়াল ঠাকুর ডাক দিয়েছে, আয় রে ছুটে আয়, আমার দয়াল